হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজ মন প্রাণ জোড়ানো একটা রেসিপি করে দেখাবো, ফ্রুট কাস্টার্ড, যেটা খেলে একবার আপনারা বারবার খেতে চাইবেন আর বানালে বারবার বানাতে চাইবেন। চলুন দেখা যাক রেসিপিটি। প্রথমে একটা পাত্রে আমি 400 গ্রামের মতো দুধ ভালো করে ফুটিয়ে নেব। কিছুটা ঠান্ডা দুধ একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম, সেটাতে 3 টেবিল চামচ ফ্রুট কাস্টার্ড ভালো করে মিশিয়ে নেব। গরম দুধের সঙ্গে ফ্রুট কাস্টার্ড পাউডারটা মেশালে দলা পাকিয়ে যায়, তাই আমি এটা ঠান্ডা দুধ কিছুটা তুলে রেখেছিলাম। কাস্টার্ড পাউডার পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আরও কিছুটা কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। নিয়ে ভালো করে এটা গুলিয়ে আমি রেখে দেব। দুধ ভালো করে ফুটে গেছে। এবার গ্যাসের চুলা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কাস্টার্ডটা আস্তে আস্তে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা দেখুন জাল করা দুধের সঙ্গে মেশাতেই কীরকম ঘন গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন, আমি সামান্য মিষ্টি খেতে পছন্দ করি এই কাস্টার্ডটা, তাই আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর গ্যাসের ওভেনটা আমি নিভিয়ে দেব। এবার আমি একটা বেদানাকে ভালো করে ছাড়িয়ে নেব। একটা কলা ছোটো ছোটো পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফল এর সঙ্গে অ্যাড করতে পারেন। আমার যে ফলগুলো খেতে ভালো লাগে কাস্টার্ডের সঙ্গে, আমি সেগুলো মিশিয়েছি। একটা বেদানা, একটা কলা, একটা আপেল আর 4-5টা খেজুর আমি কাস্টার্ডের সঙ্গে মিশিয়েছি। আপনার যদি ভালো লাগে আপনি এর মধ্যে আঙ্গুর অ্যাড করতে পারেন, বা আপনার পছন্দ মতো ফল, আম বা অন্য কিছু ফলও আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন। ফলগুলোকে একেবারে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেবেন। এই গরমে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ফ্রুট কাস্টার্ড। একবার খেলে বাড়ির সবাই বারবার খেতে চাইবে, আপনার কাছে আবদার করবে, আর আপনি বানালে বারবার বানাতে চাইবেন। একদম মন প্রাণ ঠান্ডা করে দেবে। আমি এই কাস্টার্ডটা গরম নামিয়েছিলাম, ফ্রিজের মধ্যে 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ফলের টুকরোগুলো মেশাবেন। এই ডেজার্টটা ঠান্ডা খেতেই ভালো লাগে। ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খাবেন, আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। ফলগুলো আমার কাস্টার্ডের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 2টো বাটিতে সার্ভ করে দেখাবো। এইভাবে আপনারা একবার কাস্টার্ড বাড়িতে বানাবেন, আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার কাস্টার্ডের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু। ওকে, টাটা।